বাংলাদেশের ফুটবলে নেমে আসতে পারে ফিফার নিষেধাজ্ঞা, এমন কর্মকাণ্ড থেকে ফুটবল ফ্যান্সকে বিরত থাকার আহ্বান সাবেক ফুটবলারদের। শনিবার দুপুরে বাফুফে প্রাঙ্গণে আসেন আলফাজ এমিলি মামুনুল সহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান ফুটবলাররা। সবাইকে বাফুফে নির্বাচন পর্যন্ত অপেক্ষার পরামর্শ তাদের। ফুটবল এদেশের মানুষের প্রাণের খেলা, কিন্তু খেলাটায় প্রাণের স্পন্দন যেন নেই। নারী ফুটবলের বাইরে সাফল্যের পতাকা ওড়ে না বহুদিন। তা নিয়ে ক্ষোভ ফুটবল ভক্তদের। শুরু থেকেই তারা দুষে আসছেন ফুটবল কর্তাদের। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে। এবার ফুটবল ফেডারেশনও পরিবর্তন চান অনেকে। বাংলাদেশি ফুটবল আলট্রাস তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণায় দিয়ে দিয়েছে লং মার্চ টু বাফুফে। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। ফুটবলের অধপতনের জন্য অনেক কর্তাকে দুষছেন সাবেকরাও। তারাও সংস্কার চান ফেডারেশনে, কিন্তু সেটা হতে হবে নিয়মতান্ত্রিকভাবে, না হলে নেমে আসবে ফিফার নিষেধাজ্ঞা। তাই ফেডারেশনের নির্বাচন পর্যন্ত ফুটবল প্রেমীদের অপেক্ষা করার অনুরোধ জানান মামুনুল, ইকবাল, মাসুদ রানারা। এই ফুটবল ফেডারেশনের পদত্যাগ কিন্তু আমরাও চাই, বাট সেটা একটা নিয়ম অনুযায়ী, ফিফার গাইডলাইন অনুযায়ী কোনো অরাগজতা যাতে না হয়, যাতে ফিফার থেকে কোনো রকম নিষেধাজ্ঞা না আসে। নিষেধাজ্ঞা আসলে কি হবে? আমরা ফুটবলাররাই কিন্তু ক্ষতি হবে, ফুটবল বন্ধ হয়ে যাবে। আমরা চাই ফুটবল যেন বন্ধ না হয়। সামনে কিছু মেয়েদের খেলা আছে, আন্ডার 20 আছে, এগুলো যেন বন্ধ না হয়, এগুলো যেন চলে। এটা বন্ধ হইলে আমাদেরই ক্ষতি। যারা আমাদের ফুটবল প্রেমিকরা আছে, ফুটবল ভালোবাসে, তাদের কাছে আমার অনুরোধ, তারা জানি এমন কিছু না করে যেটা আমাদের ফিফার আইন অনুযায়ী আমাদের জানি এটা ব্যান্ড হতে হয়। আমরা সবাই জানি আমাদের কি করণীয় উচিত, আমরা সবাই জানি আমাদের কি করা উচিত, আমরা সবাই জানি এই চেঞ্জ আমাদের সবারই দরকার। আমরা চাই এমন কোনো কিছু কেউ এসে হস্তক্ষেপ না করে যাতে ফিফার দ্বারস্থ হতে হয়। এখানে যদি হামলা করে বা ভাঙচুর করে, তাদের উপরে কিন্তু একটা, এখানে কিন্তু মেয়েরা থাকে, সবার আগে আপনাকে বুঝতে হবে তারা যেন কোনোভাবে বিপদগ্রস্ত না হয়, তারা যেন ঠিকভাবে থাকতে পারে। সামনে অক্টোবরে মেয়েদের সাব ফুটবল রয়েছে। আমরা কিন্তু আপনাদের ক্লিয়ার মেসেজ দিয়েছি যে এই কমিটির পদত্যাগ কিন্তু শুধু আমরা না, সবাই চায়। সেটা নিয়মতন্ত্র, গঠনতন্ত্র অনুযায়ী হোক, অক্টোবরের 26 তারিখে নির্বাচন আছে, সেই অনুযায়ী হোক। তো সেইটা যেন আমাদের, তাদের মেসেজটা যেন এখানকার যে মেয়েদের টিমরা আছে তারা যেন কোনোভাবে ভয়-ভীতি না পায়, তারা যেন মেন্টালি স্ট্রং থাকে। আমরা ডিফেন্ডিং সাব ফুটবল চ্যাম্পিয়ন, লাস্ট নেপালে আমরা সাব ফুটবল চ্যাম্পিয়ন, সেই মেয়েরা যেন আবার চ্যাম্পিয়ন হতে পারে, আমরা যদি তাদেরকে সাপোর্ট করতে পারি। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ক্লাবে হামলা হয়েছে, লুট হয়েছে ক্লাবের মালামাল, এমনকি ফুটবলারদের মেডেল, ট্রফি সহ চুরি হয়েছে বিভিন্ন সময় অর্জিত মোমেন্টো। ক্লাবে সেগুলো ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সাবেকরা। খুবই একটা দুঃখজনক ঘটনা। ঢাকা আবাহনী ক্লাব বাংলাদেশের একটা ঐতিহ্য ক্লাব এবং বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার মতো একটা ক্লাব, এই ক্লাবকে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। এজন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং এটার তীব্র নিন্দা করছি এবং এটা তদন্ত করবে অবশ্যই। আপনার ঢাকা আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ফর্টিস এফসির কিছুদিন আগে আমি ক্লাবের রানিং এখনও খেলতেছে, শুনলাম যে আমাদের যে ট্যানগুলি করছে 300 ফিটে, ওই ট্যানগুলি সব ভেঙে ফেলছে। আপনার রোলার, ঘাস কাটার মেশিন সব আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। 2 দিন পর পর হামলা হচ্ছে, এটা জানি স্টপ করা হয়, কারণ এটা যদি স্টপ না হয় দেখবেন এই ধরনের ক্লাবগুলি কিন্তু আর আসবে না। আগামী 26 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। মমিন রোহন, টেস্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.